সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেফতার করেছে সংযুক্ত আরব আমিরাত পুলিশ। দুদকের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। আজ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেন। দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন কান্তা রায়। 2015 থেকে 2020 পর্যন্ত র্যাব মহাপরিচালকের দায়িত্বে থাকা অবস্থাতে বিভিন্ন ইস্যুতে বেশ আলোচনা ও সমালোচনা হয় বেনজির আহমেদকে নিয়ে। এরপরও 2020 সালের এপ্রিলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদে হয়ে যান পুলিশ মহাপরিদর্শক। 2 বছর পুলিশ প্রধানের দায়িত্ব পালনের মাঝে ওঠে তার বিপুল পরিমাণ সম্পদের গুঞ্জন। এর মাঝেই 2024 সালের 4 মে রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছাড়েন তিনি। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বেনজির ও তার পরিবারের কয়েকশো কোটি টাকার সম্পদের তথ্য তুলে ধরা হয়। দুর্নীতি দমন কমিশনের তদন্তেও অন্তত 11 কোটি 4 লাখ টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে। বেনজির ও তার পরিবারের সদস্যদের নামের 119টি জমির দলিল, 23টি কোম্পানির শেয়ার ও গুলশানের 4টি ফ্ল্যাটের জব্দের আদেশ দেন আদালত। সব মিলিয়ে ক্রোক করা হয় 627 বিঘা জমি। দুর্নীতিবাজ ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের জোরপূর্বক ক্ষমতায় থাকার পেছনের অন্যতম কুশীলব বেনজিরের বিরুদ্ধে দুদকের মামলায় 2025 সালের ফেব্রুয়ারিতে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এর পরিপ্রেক্ষিতে দুবাই পুলিশ তাকে গ্রেফতার করে। সংসদে তার গ্রেফতারের বিষয়টি জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ইন্টারপোল 2025/12239 নম্বর ফাইল ও 5174/4 2025 কন্ট্রোল নম্বরের মাধ্যমে বেনজির আহমেদের প্রতি রেড নোটিশ জারি করে। উক্ত রেড নোটিশের মাধ্যমে ইন্টারপোল কর্তৃক সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয় গ্রেফতারের জন্য। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদের মাধ্যমে সমগ্র জাতিকে জানাচ্ছি যে গত 12 জুন 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি, আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে তাকে। উক্ত বিষয়ে এনসিবি ঢাকা ইন্টারপোল চ্যানেলের মাধ্যমে রেড নোটিশ প্রকাশ, আন্তর্জাতিক সমন্বয়, বিদেশি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ এবং গ্রেফতার পরবর্তী ফলো আপ কার্যক্রম সম্পন্ন করেছে। কান্তা রায়, চ্যানেল 9, ঢাকা।